আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওবাদ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকে তাহদিব ইনস্টিটিউট আয়োজিত রমাদান উপলক্ষে রমাদানের পূর্বে রমাদান সম্পর্কিত বিশেষ কোর্স নিয়ে হাজির হবার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আ আমার সাউন্ড আশা করি ঠিক আছে। সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা একটু অনুগ্রহ করে চ্যাট বক্সে জানাবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে আলহামদুলিল্লাহ আমাদের অনেক দিনী ভাই-বোন যুক্ত হয়েছেন। আমি দেখতে পাচ্ছি আ আলিফ ভাই, ফাহিম ভাই, ইনামুল ভাই, হারুন মিয়া ভাই, কাইসার মাহমুদ ভাই, আমাদের কায়সার ভাই মনে হয়, কাউসার ভাই, তারপরে মোটামুটি আমাদের ভাইদের অনেকেই আছেন। আ ইমরান হুসাইন ভাই, মাজেদ শেখ ভাই, বারাকাল্লাহ ফিক, আব্দুর রহমান ভাই, জহিরুল ইসলাম ভাই, মাশাআল্লাহ। মুনতাসিম ভাই, আ এরপরে মিফতাহুল জান্নাহ ভাই, ওকে বা বোন রিফাত ভাই, মাশাআল্লাহ। এরপরে এসকে রাকিবুর রহমান ভাই সম্ভবত ইন্ডিয়া থেকে। তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে অনেক ভাই এবং বোনেরা যুক্ত হয়েছেন। আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। তো আমাদের শুরু করতে একটু দেরি হয়ে গেছে। আমাদের সৌদি আরব সময় আসলে মাগরিব পড়ে। তো সালাদটা পড়ে আসতে সময় লাগলো। আমাদের জুমটা এখন আজকে আমাদের জুমের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তো আমাদের টেকনিক্যাল টিম চেষ্টা করছে ইনশাআল্লাহ পারচেজ করার। তো যদি কোনো কারণে কেটে যায় তাহলে আমরা পুনরায় আ লিংক আবার দেব ইনশাআল্লাহ। তো আপনারা কাইন্ডলি সবাই আমাদের গ্রুপে যুক্ত আছেন কিনা এটা নিশ্চিত করবেন। আমাদের যে ফিকো সিয়াম যে গ্রুপটি করা হয়েছে টেলিগ্রাম গ্রুপ, আপনারা এই গ্রুপে যুক্ত থাকলে আশা করি ইনশাআল্লাহ এই কোর্স সম্পর্কিত তথ্যগুলো পাবেন। তো আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের প্রত্যেকদিন আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এই কোর্সটি সংক্ষিপ্ত। এটা ওয়ার্কশপও বলতে পারেন, কোর্সও বলতে পারেন। আমাদের আজকে থেকে নিয়ে আগামী ৪ দিন, আজ, কাল, পরশু এবং তারপর দিন ৪ দিন চলবে এবং খুব অল্প সময় ৩০ থেকে ৪০ মিনিটে আমাদের সেশন হবে ইনশাআল্লাহ। তো আজকে আমাদের ফিক অফ রমাদানের ১ম ক্লাস বা ১ম দিন। তো পুরো কোর্সটি আপনাদের জন্য সাজানো হয়েছে এবং পুরো কোর্স জুড়ে আমি এবং আমাদের সাথে আরেকজন ওস্তাজ থাকবেন। মূলত তিনি আ মূলত কন্ডাক্ট করবেন। সাথে আমি আ সাহায্যকারী হিসেবে আছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। তো আমাদের ওস্তাদ শাহাদাত হোসাইন হাফিজাহুল্লাহ, যারা তার পরিচয় জানেন, তিনি মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডিতে গবেষণা করছেন। খুব অল্প সময়ের মধ্যে এই সেমিস্টারে তার পিএইচডি শেষ হবে ইনশাআল্লাহ এবং বেশ বড় একজন স্কলার আলহামদুলিল্লাহ। বাংলাদেশে তিনি পড়াশোনা করেছেন। মার্কাজুদ দাওয়া থেকে ইফতার সম্পন্ন করেছেন। মদিনাতেও প্রায় ১ যুগের অধিক সময় ধরে তিনি আছেন। তো আমরা কৃতজ্ঞতা আদায় করি যে তিনি আমাদেরকে এত ব্যস্ততার মধ্যেও সময় দেবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। আর আজকে সেশনটা নিয়ে আমি থাকবো ইনশাআল্লাহ। আর মাঝে আরেকদিন থাকবো। আগামীকালকে আমাদের ওস্তাদ শাহাদাত হোসাইন ইনশাআল্লাহ আমাদের নেক্সট আজকের আলোচনার পরবর্তী আ যে টপিক গুলো থাকবে সেটা নিয়ে আলোচনা করবে। তো আমরা আমাদের এই ৪ দিনের বিশেষ সেশনগুলোতে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ রমাদান সম্পর্কিত বেসিক যে বিষয়গুলো আমাদের জানা দরকার এবং ন্যূনতম যেই জ্ঞানগুলো বা বেসিক ফিকগুলো যেগুলো না জানলে আসলে আমাদের রমাদানকে সুন্দরভাবে উদযাপন করাই কঠিন। আমরা সেই বেসিক বিষয়গুলো জানার চেষ্টা করব। অবশ্যই রমাদান সম্পর্কিত আ আপনি যদি হাদিসের কিতাবে বা ফিকহের কিতাবে দেখেন শত, শত পেজ, শত, শত বিষয় এর সাথে রয়েছে। তো আমরা ইনশাআল্লাহ আমরা আপাতত আচ্ছা, একজন ভাই বলেছেন, আচ্ছা হারুন মিয়া ভাই আশা করি শুনতে পাচ্ছেন, রাইট? আশা করি শুনতে পাচ্ছেন। সবাই তো শুনতে পাচ্ছেন, তাই না? তো আমাদের মোটামুটি চেষ্টা করব আমরা রমাদান সম্পর্কিত মৌলিক বিষয়গুলো আমরা জেনে নেয়ার বা এই কোর্সের মাধ্যমে ইনশাআল্লাহ উঠে আসবে। এরপরে যদি কোনো বিষয় থেকে থাকে অবশ্যই আমরা তখন তৎক্ষণাৎ কোনো স্কলার বা আলেমে দ্বীন তার সাথে পরামর্শ করব। তো আলহামদুলিল্লাহ আমাদের পুরো কোর্সটি সাজানো হয়েছে খুবই চমৎকার করে। মৌলিক বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা ধীরে, ধীরে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করি। বিসমিল্লাহ। ১ম এই হাদিসটি একবার সবাই পড়ুন। হাদিসটি খুব বিখ্যাত একটি হাদিস। আপনারা বুখারী শরীফের ৮ নম্বর হাদিসে খুললেই ১ম দিকে পেয়ে যাবেন, মুসলিমেরও ১ম হাদিস। তো ইসলামের যে ৫ টি খুঁটি রয়েছে, খুব বিখ্যাত হাদিস আমরা সকলেই জানি। বুনিয়াল ইসলামু আলা খামস। এই ৫ টি বিষয়ের মধ্যে ১ম এই হলো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ ঈমান আনতে হবে।
এরপরে ২ নাম্বার হলো ওয়া ইকামিস সলাহ, আমাদেরকে সলাত প্রতিষ্ঠা করতে হবে। এখানে কিন্তু সলাত পড়ার কথা বলা হয় নাই, সলাত প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। এটার মানে কি? এটা দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয়। কিন্তু আপনারা মাথায় রাখবেন যে প্রতিষ্ঠা করা মানে হলো আ আচ্ছা, আমাদের মনে হয় মিটিংটা কেটে যাচ্ছে। আপনারা কাইন্ডলি আবার যুক্ত হবেন। আচ্ছা, মিটিং আ কায়সার ভাই, আমাদের কি প্যাকেজ কি রিনিউ করা হয়েছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। আমি দেখলাম যে আচ্ছা, একটু ওয়েট। উম আচ্ছা, আমাদের যদি আ প্যাকেজটা রিনিউ করা হয় কাইন্ডলি জানাবেন। আচ্ছা, আমরা কন্টিনিউ করি ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোন, আমরা যে হাদিসটি জানি সবাই একবার হাদিসটি পড়তে পারেন। আমরা একবার হাদিসটি পড়েছি। বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আমরা প্রত্যেকেই জানি কোরআন এবং হাদিস এগুলো ওহী। হ্যাঁ? এগুলোর মধ্যে বারাকা রয়েছে। আপনারা কাইন্ডলি কোরআন এবং হাদিস যদি সামনে আসে আপনারা আরবিটা পড়ার ট্রাই করবেন। হ্যাঁ? যারা এখনো পর্যন্ত আরবি রিডিং শুদ্ধ পারেন না, আপনারা এই রমাদানে চেষ্টা করবেন যে এটাই যেন জীবনের শেষ রমাদান হয়। আপনারা খুব শীঘ্রই কোরআন কারীমকে রিডিং শুদ্ধ করে পড়বেন। আমাদের তাহদিব থেকে কিন্তু ফ্রি কোর্স অলরেডি ঘোষণা এসছে। আপনারা এনরোল করে ফেলবেন ইনশাআল্লাহ তাআলা। আ এটা খুব কঠিন কিছু না। তো এই কোরআন এবং হাদিসে বারাকা রয়েছে। আপনারা চেষ্টা করবেন যে এই ইবারতগুলো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীগুলোকে আরবিতে রিডিং পড়া। যদিও মিনিং বুঝবেন না, কিন্তু পড়বেন। এর মধ্যে বারাকা আছে। তো এই হাদিসটিতে আমরা স্পষ্টভাবে জানতে পারি যে ইসলামের যে ৫ টি স্তম্ভ বা খুঁটি রয়েছে, ১ম এ হলো ঈমান, দ্বিতীয়ত সলাত, এরপরে যাকাত, এরপরে হলো সিয়াম, রমাদান মাসের সিয়াম পালন করা। দেখুন, একজন মুমিন, আমরা রমাদানকে ইবাদতের বসন্ত মৌসুম হিসেবে এটাকে আইডেন্টিফাই করতে পারি। এটাকে আমরা এভাবে ডিফাইন করতে পারি যে ইবাদতের বসন্ত মৌসুম। পুরো বছরের মধ্যে আপনারা দেখবেন যে এই যখন আমাদের বসন্ত মৌসুম আসে, সবচেয়ে সুন্দর সময়। এই সময় মানুষ ঘুরতে যায়, এখানে সেখানে যায়। প্রকৃতিগুলো নতুন সাজে সজ্জিত হয়। অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সারা পৃথিবীতেই মোটামুটি। তো আপনারা তো এই ইবাদতের বসন্ত মৌসুম হলো মুমিনের জন্য রমাদান মাস। কারণ হলো গিয়ে এই রমাদানেই আমরা লক্ষ্য করি যে আমাদের ইবাদতের প্রতি যে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা সবার মধ্যে একটা অন্যরকম আমেজ কাজ করে। অন্যতম একটা কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আ ইদা আতা আউয়ালু মিন শাহরি রমাদান, যখন ১ম রমাদানের ১ম রাত্রি এসে যায়, তখনই কি হয়? সুফফিদাতিশ শায়াতিন, শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেয়া হয় এবং জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেয়া হয়। তো এই শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখার কারণেই আসলে আমাদের যেই শয়তানি মনোভাব বা ওয়াসওয়াসা, আপনারা দেখবেন যে রমাদানের এই সিয়াম সাধনা আপনি ১ম ২-৪ দিন করার ফলেই নিজের মধ্যে একটা মানে অন্যরকম একটা ফিল কাজ করে, পবিত্রতা। এবং আশেপাশে মনে হয় যে চারদিকে একটা অন্যরকম ইমেজ, অন্যরকম একটা চারদিকে উদ্দীপনা, উৎসাহ। আলহামদুলিল্লাহ। তো এটা রমাদানের বারাকা। এটি প্রুভেন। তো এরকম আরো অসংখ্য ফজিলত রয়েছে। আমরা ধীরে, ধীরে ইনশাআল্লাহ জানব। তো আপনারা আ হাদিসটি নিশ্চয়ই পড়লেন। তো আমরা সিয়াম বা রোজার পরিচয়টা একটু দেখি। আ একটু একাডেমিক্যালি শাব্দিক এবং পারিভাষিক অর্থ। শাব্দিক অর্থে সওম বা সিয়াম, আমরা কিন্তু বাংলায় রোজা বলি, তাই না? রোজা শব্দটা আমাদের মাঝে বেশি প্রচলিত। মূলত রোজা এটা কোরআন হাদিসের শব্দ না। কোরআনে বা হাদিসে যে শব্দ এসছে এটি হলো সওম অথবা সিয়াম। আপনাদের কিন্তু পরীক্ষা হবে, হ্যাঁ? আপনাদের এই ধরনের কোয়েশ্চেন গুলো আসতে পারে। তো কাইন্ডলি আপনারা এগুলো মাথায় রাখবেন। তো সওম বা সিয়াম এটা মূল আরবি শব্দ। সিয়াম, সামা ইয়াসুমু, আস-সাওমু অথবা সিয়াম এটি ভার্ব, রুট ওয়ার্ড। তো এটার অর্থ হলো যে শাব্দিক অর্থে কর্মবিরতি দেয়া অথবা বিরত থাকা। এটি শুধুমাত্র যে পানাহার থেকে বিরত থাকার নামেই সম, বিষয়টা এরকম না। শাব্দিক অর্থে দেখতে গেলে যেকোনো কাজ থেকে, যেকোনো কর্ম থেকে, যেকোনো কথা থেকে বিরত থাকার নামও সম বা সিয়াম হতে পারে। কিন্তু এটুকুই যথেষ্ট না। আমাদেরকে তো শারঈ যে পরিভাষা এটা দেখতে হবে।
তো শারঈ পরিভাষায় এটার অর্থ হলো যে রমাদান মাস, মাহে রমাদান হলো আরবি ১২ মাসের মধ্যে ৯ম মাস হলো রমাদান। তো এই রমাদান মাসে বা অন্যান্য সময়েও আমরা যদি সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আ আমরা সব রকম পানাহার থেকে এবং যৌন সম্ভোগ থেকে স্বামী-স্ত্রীর যে সম্পর্ক রয়েছে, এটা সকলেই বোঝেন। এগুলো থেকে বিরত থাকার নামই হলো সিয়াম। তো আশা করি সিয়াম শব্দের অর্থ আপনারা বুঝতে পেরেছেন। যে শাব্দিক অর্থে যদিও বিরত থাকা কিন্তু পারিভাষিক অর্থে সুবহে সাদিক থেকে আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আ এই সময়টুকু আমরা সব রকম পানাহার, স্বামী-স্ত্রীর যে সম্পর্ক এছাড়াও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে সব রকম হারাম কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। এটাই হলো সিয়াম। তো আলহামদুলিল্লাহ আপনারা আ এবারে কোরআন কারিমের এই আয়াতটা একবার পড়বেন। আমি পড়ছি, সবাই একবার পড়ার ট্রাই করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এই যে একটু আগে যে সিয়াম শব্দটা পেলাম এটাই হলো সেই সিয়াম শব্দ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটার অর্থ হলো হে ঈমানদারগণ। কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় এই বলে সম্বোধন করেছেন। হে ঈমানদারগণ, ও হে যারা ঈমান এনেছ। এটা কিন্তু খুব চমৎকার একটা সম্বোধন, হ্যাঁ? এটা যারা আপনারা ফিল করেন না, তারা এটা একটু বোঝার চেষ্টা করবেন। কোরআন কারিমে মোটামুটি ১০০ র উপরে হবে আনুমানিক। আ ৮০ বা ১০০ র উপরে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের শব্দ দিয়ে, ও হে যারা ঈমান এনেছ, ও হে যারা ঈমানদার। তো এটা আমাদের একটা বিশেষ পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলে তারপরে তিনি এখন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। বিশেষ করে আপনারা চাইলে কোরআন কারিমের এই আয়াতগুলোকে আমাদের একটা পরিকল্পনা ছিল, এখনো আছে আলহামদুলিল্লাহ। কোরআন কারিমের এই আয়াতগুলো নিয়ে একটা সিরিজ তৈরি করা। যেখানে আল্লাহ তাআলা হে ঈমানদারগণ দিয়ে এটাকে শুরু করেছেন। এবং বিশেষ করে এই আয়াতগুলোর মধ্যে যে আয়াতগুলো হে ঈমানদারগণ, ও হে যারা ঈমান এনেছো, এটা দিয়ে স্টার্টিংটা যে আয়াতগুলোর হয়, সেই আয়াতগুলো বিশেষ করে হয় কোনো আদেশ, হয় কোনো নিষেধ থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কোনো মেসেজ থাকে। খুব ভালো কিছু সুসংবাদ টাইপের এবং আ সম্ভবত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এক্সাক্টলি মনে পড়ছে না। তিনি বলেছেন যে যখন হে আইয়ুহাল্লাযীনা আমানু এই ধরনের আয়াত দিয়ে শুরু হবে, আল্লাহ তাআলা যখন সম্বোধন করবে তোমাদের কানগুলোকে সতর্ক করো, কানগুলোকে খাড়া করো। অর্থাৎ তুমি সচেতন হয়ে যাও। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কিছু তোমাদেরকে বলতে যাচ্ছেন। তো আমরা সূরা বাকারার ১৮৩ নাম্বার আয়াত সিয়াম ফরজ হওয়ার ব্যাপারে যে আয়াতটি মাশহুর বা প্রসিদ্ধ, এখানে আল্লাহ তাআলা বলছেন, ওহে যারা ঈমান এনেছ তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। যেভাবে এর পরের শব্দটা লক্ষ্য করেন, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল। আচ্ছা, এই পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল। এটা দ্বারা আপনারা কি বুঝতে পারছেন? একটু চ্যাট বক্সে জানাবেন তো ইনশাআল্লাহ। দেখি তো ২-১ জন কমেন্ট করতে পারছেন কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন যে, "তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল।" পূর্ববর্তী বলতে কারা? বা এটা কেমন? আপনাদের কাছে কি মনে হয়? একটু শেয়ার করতে পারেন ইনশাআল্লাহ, হ্যাঁ? একটু দেখি কে কি বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবীরা, এটা শাম্মী বোন বলেছেন। আজ আজমাল মাহদী ভাই আ আগের নবীর উম্মতগণ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ খুবই চমৎকার। বিষয়টা খুব আ ক্লিয়ার যেন আমরা নিজেদের উপর এটাকে বোঝা মনে না করি। হারুন ভাই খুবই সুন্দর মাশাআল্লাহ। শিবলি সাদিক ভাই বলেছেন আগের উম্মতের মানুষদের উপরে ফরজ ছিল। আ এরপরে আ পূর্বের নবীর উম্মতরা বলেছেন। আফরিন বোন বলেছেন আগের নবীর উম্মতগণ। মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিকুম। সুমাইয়া বোন বলেছেন পরবর্তী নবীদের উম্মতদের। রাইট। ১ম আদম মানব থেকে। রাইট। কানিজ ফাতিমা বোন বলেছেন। হ্যাঁ। তো আমরা যেটা দেখতে পারি যে আ আমাদের পূর্ববর্তী নবী রাসূলদের উপরেও এই সিয়াম ফরজ ছিল। আমরা একটু দেখব যে এটা কাদের উপরে। এটা একটু দেখি। আ আমাদের পূর্ববর্তী নবীদের উপরেও এটা ফরজ। আচ্ছা। যুগে মূলত প্রত্যেক নবী রাসূলদের বা আ একেবারে সকলেই না, আমরা সকলের এটা দেখতে পাই না। কিন্তু পূর্ববর্তী নবী রাসূলদের উপরে ফরজ ছিল। যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস-সালামের সিয়ামের বিষয়টি আপনারা জানেন। একদিন পরপর তিনি সিয়াম পালন করতেন। একদিন সিয়াম রাখতেন না, আরেকদিন সিয়াম রাখতেন। এটা উত্তম সিয়াম। যদি কেউ নফল সিয়াম পালন করতে চায়, এটা বেস্ট। আচ্ছা, এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস-সালাম তিনি যখন তাওরাত, তার যে কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা যখন তিনি নিতে যান, তখন তিনি ৪০ দিন
রোজা রেখেছিলেন বা এই পানাহার থেকে বিরত ছিলেন। এরপরে বর্তমানেও এই ইহুদি এবং এই যারা আছে তারাও এই ৯ই আগস্ট এছাড়াও তারা এই দিনগুলোতে রোজা রাখে। আপনি এগুলো পরে পড়ে নিবেন। ঈসা আলাইহিস সালাম তিনিও ইনজিল পাওয়ার আগে এই টানা ৪০ দিন পালন করেছেন। শুধুমাত্র এটা ইসলামই না, অন্যান্য ধর্মেও কিন্তু এই আ এই ধরনের রীতি আমরা লক্ষ্য করি। হ্যাঁ? গ্রিস, রোমান থেকে শুরু করে অন্যান্য ধর্ম অথবা বৌদ্ধ, এমনকি হিন্দুদেরও আপনারা লক্ষ্য করবেন তারা যেই পানাহার থেকে বিরত থাকে। এদিকে মঙ্গোলিরা ১০ দিন অন্তর, অন্তর। তো এরকম আ এমনকি মুশরিকরাও তারাও কিন্তু সিয়াম পালন করত। যেমন আশুরার রোজার ব্যাপারে আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজার ব্যাপারে তিনি বললেন যে, "আশুরার রোজার সাথে তোমরা অতিরিক্ত একটা রোজা তোমরা মিলিয়ে রোজা রাখো।" কারণ এটা যেন ইহুদিদের সাথে বা বিধর্মীদের সাথে এটা সাদৃশ্য না হয়ে যায়। মুশরিকদের সাথে যেন সাদৃশ্য না হয়। তো মোট কথা আমরা বুঝতে পারি যে পূর্ববর্তী নবী আ যারা ছিলেন উম্মতদের উপরেও এটা ফরজ বিধান ছিল। আচ্ছা, সিয়াম, সিয়ামের কিন্তু অনেক রকম প্রকার আছে, তাই না? আপনাদের কাছে কি মনে হয়? আচ্ছা, ১ম এ যদি আমরা দেখি ফরজ বা ওয়াজিব এটাকে আমরা একসাথে আনতে পারি। অনেকে ফরজকে এবং ওয়াজিবকে এটা ফিকহিগত দিক থেকে এটাকে আলাদা করা হয়। তো ফরজ বা ওয়াজিব আমরা একসাথে এনেছি। ফরজ বা ওয়াজিব অর্থ হলো যেটা আবশ্যক। যেটা আপনাকে করতে হবে, না করলে আপনি গুনাহগার হবেন, হ্যাঁ? এটাই হলো ফরজ বা ওয়াজিব আমরা যেটাই ধরি না কেন আবশ্যক। তো এই ধরনের কি রোজা আছে? ১ম এই হলো রমাদানের রোজা। তাই না? রমাদান রোজা আমরা জানি এটি ৩০ দিন পুরো ১ মাস সিয়াম সাধনা করা ফরজ। আচ্ছা, এছাড়া আর কোনো রমাদানের রো আ আ এছাড়া রমাদানের বাইরে কোনো ফরজ বা ওয়াজিব রোজা আছে কিনা? আপনাদের কাছে কি মনে হয়? একটু চ্যাট বক্সে জানাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের কোনো আইডিয়াতে আছে বা আগে থেকে জানেন এরকম কিছু? চ্যাট বক্সে জানাবেন ইনশাআল্লাহ। রমাদানের সিয়ামের বাইরেও যেটি রাখা আবশ্যক, এরকম কোনো রোজা আছে কিনা? কাজা রোজা। আলিফ মোমিন ভাই বারাকাল্লাহু ফিক। খুবই চমৎকার। আফরিন বোন বিন্তু আ একজন বোন ওয়াহিদা বর্ণালী বোন মাশাআল্লাহ। হ্যাঁ, কাজা রোজা একজন বলেছেন, ওয়াহিদা বোন বলেছেন মানতের রোজা। রাইট। তাহলে আমরা রমাদানের সিয়ামের বাইরে পেলাম যে কাজা সিয়াম। এটাও কিন্তু ওয়াজিব। আপনাকে আদায় করতে হবে। যেহেতু আপনি ফরজ সিয়াম আপনি এটা বাদ দিয়ে ফেলেছেন বা রমাদানের কোনো সিয়াম যদি শারঈ ওজরে আপনি একান্ত বাধ্য হয়ে আদায় করতে পারেন নাই, তখন আপনাকে এটা পালন করা ফরজ আপনার উপরে। এছাড়াও কাফফারার রোজা। কাফফারার রোজা আপনারা জানেন যে কসম ভঙ্গ করলে এরপরে আ যদি কোনো কারণে কাফফারা হয়ে যায়, তো তখনও কিন্তু এটা পালন করা ওয়াজিব। এরপরে মানত যদি করে, হ্যাঁ? মানত আলিফ মোমিন ভাই বলেছেন মাশাআল্লাহ। তাহিরা খাতুন বোন বলেছেন মানতের রোজা, রাইট। ফাতেমাতুজ জোহরা বোন বলেছেন নফল রোজা ভেঙে ফেললে তা আদায় করা ওয়াজিব, রাইট। এটা আমরা বলতে পারি কাজা রোজা অথবা কাফফারার রোজাও হইতে পারে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা পেলাম। ওকে, এরপরে আমরা সুন্নাহ বা নফল। আচ্ছা, ফরজ এবং ওয়াজিবের বাইরে যেগুলো আছে সুন্নাহ এবং নফল কেন একসাথে? অনেকে এটাকে আলাদা, আলাদা করে আমরা একসাথে এনেছি। তো এটার কারণ হলো যেটা অতিরিক্ত, যেটা আদায় না করলে আপনি গুনাহগার হবেন না। কিন্তু আদায় করাটা আপনার জন্য সওয়াবের। এরকম কি আছে? বলেন তো দেখি। বা আপনারা পালন করেন। এরকম কি আছে? আচ্ছা, আমরা একটু কন্টিনিউ করি। এরকম রোজা আছে শাওয়াল মাসের ৬ রোজা। হ্যাঁ, আজমাল মাহাদি ভাই বলেছেন আশুরার সওম, ওকে। ফাতেমাতুজ জোহরা খান বলেছেন আইয়ামুল বীজের আরবি মাসের ১৩, ১৪, ১৫, রাইট। এগুলো হলো আইয়ামুল বীদের রোজা। তো আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেক মাসের ১৩, ১৪, ১৫ এই ৩ দিন সিয়াম পালন করার। এরপরে শাওয়াল মাসের মিস ফাতেমা বোন বলেছেন, এরপরে হারুন মিয়া ভাই বলেছেন সোমবার, বৃহস্পতিবার। মাশাআল্লাহ আপনারা সকলেই জানেন এই বিষয়গুলো। এরপরে আরো রয়েছে এই যে রাকিবুর রহমান ভাই উত্তর দিয়েছেন মহাররমের রোজা। ঠিক আছে? মুহাররমের রোজা। সোমবার, বৃহস্পতিবার চলে এসছে। জিলহজ মাস রোজা, রাইট। জিলহজ মাসের রোজাগুলো অথবা আরাফাতের রোজা আমরা যদি রাখি, এগুলো আমরা সবগুলোই নফল এবং সিয়াম, নফল এবং সুন্নাহ রোজা। এরপরেও শামীমা খন্দকার বোন বলেছেন শাবান মাসের রোজা। আলহামদুলিল্লাহ। রাইট। তো আমরা পেয়ে গেলাম। এরপরে হলো মাকরুহ। মাকরুহ মানে হলো অপছন্দনীয়। আপনি চাইলে রাখতে পারেন, কিন্তু রাখাটা অনুত্তম। আদায় করলে আদায় হবে। এরকমও কিছু রোজা আছে। বিশেষ করে যে আ যদি কেউ এরকম বেশ কিছু রোজা আছে যে কি করলো? শুক্রবারে রোজা রাখলো। হ্যাঁ? শুক্রবার রোজা রাখা কিন্তু ভালো না। এটা অনুত্তম মাকরুহ।
এরপরে যদি আপনি ইচ্ছাকৃতভাবে শুক্রবার রোজা রাখা। কিন্তু আইয়ামুল বীদের রোজা এসে গেল, কোনো প্রবলেম নাই। অথবা আপনি কাজা রোজা আদায় করছেন, সেক্ষেত্রে প্রবলেম নাই। কিন্তু এমনি আপনি নফল রোজা আদায় করতে চাচ্ছেন, তো এই দিনকে শুক্রবার বাছাই করা এটা উচিত না। এটা মাকরুহ। এরপরে ধরেন আ কন্টিনিউয়াসলি আপনি রোজা রাখছেন। এরপরে টানা অনেকে কি করে যে আ একটানা সাহারি, ইফতার কোনো কিছু না করে শুধু আ না খেয়ে আছে, না খেয়ে আছে। তো এরকম কিছু মাকরুহ রোজাও আছে। সর্বশেষ হলো হারাম রোজা। এটা ইম্পোর্টেন্ট। হারাম রোজা কি? হারাম রোজা হলো আমরা জানি যে ২ ঈদের, হ্যাঁ? ২ ঈদ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এছাড়াও কুরবানি ঈদের পরবর্তী ৩ দিন। তো এই দিনগুলোতে আমরা রোজা রাখব না। এর বাইরে স্ত্রীদের জন্য স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখছেন। তিনি ইচ্ছা করছেন কিন্তু স্বামী অনুমতি দিল না। আ সেক্ষেত্রে এটি তার জন্য হারাম হবে। এছাড়াও স্ত্রীদের নারীদের যে বিশেষ দিনগুলো রয়েছে, আ আ মাসিক যে বিশেষ দিনগুলো, এছাড়াও ধরেন আপনি সফরে আছেন বা একজন নারী গর্ভাবস্থায় আছে, প্রচন্ড অসুস্থ। তার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। কিন্তু এটা তার উপরে নিজের উপরে কষ্ট করে তিনি জুলুম করে নিচ্ছেন। নিজের ক্ষতি ডেকে আনছেন। তিনি জানেন অথবা ডাক্তার নিষেধ করেছে। কিন্তু মনে করছে যে না আমি কষ্ট করে থাকি। আসলে ইসলাম এতটা কঠিন নয় বা ইসলাম এটাকে অ্যালাও করে না যে আপনি নিজের ক্ষতি করে বা আপনি শুধু এটি অনেকটা বাড়াবাড়ি, হ্যাঁ? ইসলাম খুব ব্যালেন্সড একটা দিন। এটা আমাদেরকে বুঝতে হবে প্রিয় দিনী ভাই-বোন। তো আলহামদুলিল্লাহ আশা করি আপনারা এই সিয়ামের প্রকারগুলো সম্পর্কে মোটামুটি ধারণা আগে থেকেই ছিল। এখন আরেকবার আপনারা রিভাইজ করার সুযোগ পেলেন। ওকে, চলুন আমরা এক নজরে সিয়ামের বিধানগুলো জানি। আমরা অলরেডি পেয়ে গেছি যে সিয়াম পালন করা ফরজ। রমাদানের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ফামান শাহিদা" এটা কোরআন কারীমের আয়াত। "ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম" যে ব্যক্তি রমাদান পেয়ে যাবে, রমাদান মাসটি পাবে, এই ব্যক্তির উপরে সিয়াম পালন করা ফরজ। প্রিয় দিনী ভাই এবং বোন, আমরা আসলে কেউই জানি না যে আগামী বছর আমরা রমাদানকে পাবো কিনা। কত আমাদেরই পরিচিত, আমাদের ছোট, বড়, সিনিয়র, জুনিয়র আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে এরকম অসংখ্য নিউজ দেখেন যে গত বছর বেঁচে ছিল, এবছর নাই। আমরা এখন বেঁচে আছি, পুরো রমাদানকে পাবো কিনা এটারও নিশ্চয়তা নাই, অথবা আগামী রমাদান পাবো কিনা এটারও নিশ্চয়তা নাই। এজন্য আমাদের সবসময় উচিত হলো যে আমরা যেন আ চেষ্টা করি রমাদানের প্রত্যেকটা সময় এভরি সিঙ্গেল আপনি সেকেন্ড থেকে শুরু করে আপনার মিনিট, ঘন্টা এটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমরা ইনশাআল্লাহ যখন রমাদানের গুরুত্ব বা ফজিলতগুলো বর্ণনা করব তখন এটা বুঝবেন ইনশাআল্লাহ। তো এরপরে আমাদের হলো সিয়াম অস্বীকারী ব্যক্তি কাফের। আমাদের সমাজে এরকম অনেক ব্যক্তি আছে। শুধু সিয়ামই না, দ্বীন ইসলামের খুব ভালো করে এটা জেনে রাখবেন। দ্বীন ইসলামের সুপ্রতিষ্ঠিত কোনো বিষয় ফরজ কোনো বিধান যেটি নিয়ে কোনো রকম আ ইখতিলাফ নাই, মতানৈক্য নেই। সিয়াম, সলাত, পর্দা, নারীদের পর্দা। আপনারা দেখবেন কিছু বুদ্ধিজীবী অনেক সময় পর্দা নিয়ে কটাক্ষ করে। এরকম দেখেন আপনারা? এরকম আপনারা দেখেন কিনা জানি না। রিসেন্টলি একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ একজন টিচার, একজন ফিমেল টিচার, সে মুসলিম ঘরের সন্তান। তার নামটা আপনারা হয়তো যারা দেখেছেন। আমি এমনি জাস্ট বলছি। একটা মুসলিম ঘরের সন্তান, একটা ইউনিভার্সিটির টিচার, সে টক শোতে গিয়ে বলছে যে, "আপনারা সবসময় নারীদেরকে মা-বোন কেন বলেন, মা-বোন কেন বলেন? আপনারা মা-বোন বলে তো আমাদেরকে ঘরে রাখার পায়তারা জ্বালান। আমাদেরকে মা-বোন বলার কারণে তাদের এটা পরিচয়ে আঘাত লাগে। অর্থাৎ মা-বোন বলা যাবে না। আ অর্থাৎ নারী-পুরুষ কোনো ভেদাভেদ নাই, কোনো আ আ আলাদা কোনো আইডেন্টিফিকেশন নাই। প্রত্যেকেই নারী-পুরুষ ঘরের বাইরে এসে কাজ করবে।" তো এই যে এই ধরনের অসুস্থ চিন্তা, অথচ দেখবেন তাকে যদি প্রশ্ন করেন যে, "আপনি কি মুসলিম?" অনেক সময় ইনিয়ে বিনিয়ে বলবে, "হ্যাঁ, আমিও মুসলিম, আমিও নামাজ কালাম পড়ি।" তো একজন ব্যক্তি নামাজ পড়তে পারে, কিন্তু সিয়ামকে যদি অস্বীকার করে সে কাফের। অথবা নামাজও পড়ে, রোজাও রাখে, সে নারীর পর্দার বিধানকে অস্বীকার করে। দেখবেন যে অনেক সময় পর্দার বিধানকে নিয়ে কটাক্ষ করে এরকম অনেক মানুষ আছে না? এরকম টকশোতে, পত্রিকায়, বিভিন্ন বামরামেরা এই রিসেন্টলি আপনারা দেখেছেন যে কিছু মানুষ নি নি নির্বাচন হয়ে গেছে। ইসলামী দল, অন-ইসলামী দল আমরা কোন দলের পক্ষে বিপক্ষে বলছি না। তো দেখবেন যে এই ঘটনাগুলোর পেছনে মূলত কোন দলের থেকেও তাদের ইসলামের প্রতি বিদ্বেষ থেকে তারা এগুলো করে। আ এই যে নাচানাচি করে এটা করছে, সেটা করছে। আ আরেক বুদ্ধিজীবী দেখলাম যে তিনি বলছেন যে, "তোমরা টিএসসি তে যাবা।" যারা ইউনিভার্সিটিতে আছেন আমরা জানি অনেক
আমাদের দিনী ভাই-বোন, অনেক স্টুডেন্ট ইউনিভার্সিটি পড়ুয়া আছেন। তো আপনারা এই ফিতনাগুলো সম্পর্কে সচেতন থাকবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, আমরা বর্তমান এমন এক সময়ে আছি, আমাদের চারপাশের ফিতনাগুলো এমনভাবে আমাদেরকে আ মানে জড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, অচিরেই তোমাদের এমন এক সময় আসবে যখন মানুষ ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফির। ওয়া ইউমসি কাফিরান ইউসবিহু মুমিনান। আর সে সন্ধ্যাবেলায় হয়তো কাফির, সকালবেলা মুমিন। এরকম হবে আমাদের এতটাই এত চ্যালেঞ্জ, এত চ্যালেঞ্জিং সময় আমরা পার করব। আমার মনে হয় যে আমরা সেই ধরনের সময় আমরা পার করছি অলরেডি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করুন। তো বিষয়গুলো আপনারা বুঝবেন। সিয়াম এটা কিন্তু ফরজ বিধান। ওকে। এর থেকেও ইম্পোর্টেন্ট বিষয় হলো নিজেদের ঈমানকে সেভ করা। নিজের ঈমানকে ঠিক করা। আপনার যদি ঈমান থাকে, ঈমান আনার পরেই না আপনি সিয়াম পালন করবেন। আপনি রোজা রাখবেন, আপনি নামাজ কালাম পড়বেন, আপনি ইসলামের বা আল্লাহর দ্বীনের অন্যান্য হালাল হারাম বিধিবিধান মানবেন। তো কারো যদি ঈমানের প্রবলেম থাকে, কেউ যদি আ ইসলামের কিছু অংশ মানে কিছু অংশ বাদ দেয় এবং সে যদি ইনিয়ে বিনিয়ে এটাকে অস্বীকার করার চেষ্টা করে, শুধু সিয়ামই না। তো বিষয়গুলো আপনারা বোঝার ট্রাই করবেন। তো যাই হোক, যদি কেউ সিয়ামকে এবং ইসলামের কোনো বিষয়কে যদি অস্বীকার করে তাহলে সে কাফের হবে। যদি এমনকি কেউ তুচ্ছ-তাচ্ছিল্য করে। অনেকে দেখবেন যে ইসলামে এটা সেটা বিধান নিয়ে কিংবা দেখবেন যে শরিয়া আইন নিয়ে, ইসলামের বিধান নিয়ে, এই যে রাখো তোমার কোরআন হাদিসের আইন, বর্তমান যুগে এগুলো চলে কিনা? দেখবেন যে অনেকেই বলবে এগুলো মধ্যযুগীয় আইন। তো এগুলো সবগুলোই হলো আধুনিক জাহিলিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদেরকে, কুফফারদেরকে যে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য তিনি পৃথিবীতে আগমন করেছিলেন। বর্তমান সময় এরা হলো মডার্ন জাহিলিয়া। আধুনিক জাহিলিয়াতে এরা বসবাস করছে। তো এবং দেখবেন যে এরাও নামাজ কালাম হয়তো পড়ে, সিয়ামও রাখে। বিশেষ করে দেখবেন এই রমাদান আসলে যারা টেলিভিশন যাদের ঘরবাড়িতে আছে, দেখবেন কিছু অভিনেতা অভিনেত্রী আসে না? এসে মাথায় ঘোমটা দিয়ে আপনাদেরকে রমাদানের রেসিপি দেবে। আপনাদেরকে বলবে যে এভাবেই সাহারি খেতে হয়, এভাবে ইফতার করতে হয়। আরে! অথচ তিনি সারা জীবনভর তিনি অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা এগুলো প্রমোট করে যাচ্ছে। এবং তার রাত-দিন এভাবে কাটে। হারামের মধ্যে ডুবে আছে এবং সে অন্যকে, নিজে তো ক্ষতিগ্রস্ত, মুসলিম ইয়ুথদেরকে, তরুণদেরকে, তরুণীদেরকে তাদেরকে বিপদগ্রস্ত করছে। কিন্তু সে দাবি করছে যে আমিও তো রোজা রাখি। এটা তার একটা আইডেন্টি, এটা তার মনে হয় যে এটা একটা ক্রেডিট। কিন্তু বাস্তবে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে নিয়ে তামাশা করা এগুলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে হলো সিয়াম যদি কেউ ত্যাগ করে, অর্থাৎ সে মানে যে সিয়াম আল্লাহর দেয়া একটা ফরজ বিধান। মুসলিম হিসেবে এটা আদায় করা ফরজ। কিন্তু আমি আদায় করছি না। আমার গাফলতি। তাহলে এক্ষেত্রে সে ব্যক্তি ফাসিক বলে বিবেচিত হবে। এই ব্যক্তি গুনাহগার। আমরা তাকে কখনোই কাফের বলার কোনো সুযোগ নেই, এই অধিকারও নেই। তবে সে ব্যক্তি ফাসিক বা পাপাচারী ব্যক্তি। আল্লাহর অবাধ্য একজন ব্যক্তি। তো এটা আ তার এবং আল্লাহর সাথে বোঝাপড়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আচ্ছা, যাদের উপরে সিয়াম ফরজ, কাদের উপরে ফরজ? প্রত্যেক সাবালক যদি প্রাপ্তবয়স্ক মুসলিম হয় এবং সে যদি সুস্থ হয়, যদি পাগল না হয়ে থাকে, প্রত্যেক নারী এবং পুরুষের জন্য সিয়াম পালন করা ফরজ। যদি এমন কোনো অসুস্থতা না হয় যে সে আদায় করতে কোনো প্রবলেম নাই, তাহলে তাকে আদায় করতেই হবে। কখন আদায় করা না করার সুযোগ আছে বা সিয়াম কার উপরে ফরজ নয়, আমরা ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় এগুলো উঠে আসবে। তো আপনারা আপাতত জানলেন যে সিয়াম কার উপরে ফরজ। এটা এজন্য জরুরি, বিশেষ করে প্রিয় দিনী ভাই-বোন, দেখবেন একটা বাচ্চার বয়স ধরেন ১৮ বছর হয়ে গেছে। এরকম পিতামাতা আছে। আপনারা দেখবেন চারপাশেই পাবেন। কিংবা ধরেন ১৬ বছরের একটা বাচ্চা। সে সাবালক হয়ে গেছে। কিন্তু তার কোনো একটা পাবলিক পরীক্ষা অথবা ফাইনাল ইয়ারের পরীক্ষা চলে আসছে। আ খুব মানে আ বাবা-মার খুব আদরের সন্তান। কিছু মামিজ বয় আছে না? পিতামাতার খুব আদরের সন্তান। তো দেখবেন যে তাকে সিয়াম পালন করতে পিতামাতাই নিষেধ করে। অথবা পরীক্ষা চলে আসছে যে, "বাবা তোমার এখন আপাতত সিয়াম পালন করতে হবে না, রোজা রাখার দরকার নেই।" কেন? তোমার অনেক পড়তে হয়, প্রাইভেট আছে, স্কুল আছে। তো অনেক ক্ষেত্রে পিতামাতারাই সন্তানকে ডিমোটিভেট করে। এবং আমাদের ফিতরাত, আমাদের যে স্বাভাবিক প্রবণতা, আপনি দেখবেন একটা বাচ্চা, একটা ৭ বছর ৮ বছরের একটা সন্তান যার সিয়াম ফরজ হয় নাই। আমাদের ফিতরত কি বলে? আমাদের যে স্বাভাবিক প্রবণতা এটার দিকে আপনি যদি লক্ষ্য রাখেন। একটা ছোট বাচ্চা দেখবেন যে সেও রোজা রাখার জন্য পাগল। যে আব্বু, আম্মু আমি কিন্তু রোজা রাখবো, আমাকে ডেকে দিতে হবে। আপনি যদি কখনো বাচ্চাকে ডেকে নাও দেন, আপনারা রোজা রাখেন কিন্তু বাচ্চাকে ডেকে দেন নাই। অনেক সময় বাচ্চা মন খারাপ করে। হ্যাঁ, আমাকে ডেকে দেয়া হয় নাই।
এটি আমাদের ন্যাচারাল, এটি আমাদের ন্যাচারাল ফিতরাত। এটি আমাদের প্রাকৃতিক যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই ফিতরাতের উপর সৃষ্টি করেছেন। কিন্তু আমাদের অতি সচেতন কিছু পিতামাতা আছেন বা আমাদের সোসাইটিতে কিছু এলিট ফ্যামিলিতে আমরা লক্ষ্য করি। বাচ্চার বয়স ১৮ বছর হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক, বিয়ে দিলে বাচ্চার বাবা-মা হবে। অথচ আমরা পরীক্ষার অজুহাতে, এই সেই অজুহাতে আমরা বলি যে, "এখন সিয়াম পালন করার দরকার নাই, পরীক্ষাটা শেষ হোক।" তো এই ধরনের প্রবণতা আমাদের মধ্যে কাজ করে। তো এটা মূলত আফসোসের কারণ হবে, কোনো সন্দেহ নাই। তো আমাদেরকে বুঝতে হবে যে সিয়াম কখন ফরজ? যখন একজন প্রাপ্তবয়স্ক সাবালক হয়, পুরুষ বা নারী, এটা আমরা সকলেই জানি কখন সাবালক হয়, কখন প্রাপ্তবয়স্ক হয় এবং সে সুস্থ রয়েছে, তার কোনো শারীরিক ওজন নাই। শরীয়ত তাকে এমন কোনো স্কোপ দেয় নাই যে এই অবস্থায় তার জন্য সিয়াম রাখা জরুরি নয়। তাহলে এই অবস্থায় নারী এবং পুরুষকে সর্বাবস্থায় সিয়াম পালন করতে হবে। আচ্ছা। রমাদানের সিয়াম কখন থেকে ফরজ হয়? এটা একটা জাস্ট আপনারা জেনে রাখলেন। খুব বেশি ইম্পোর্টেন্ট না। এটার সাথে সিয়াম শুদ্ধ অশুদ্ধি হওয়ার কোনো বিষয় আসলে নাই। কিন্তু তারপরে আমরা সিয়াম যেহেতু ইসলামে ইম্পোর্টেন্ট একটা পার্ট, আমরা একটু জেনে রাখার চেষ্টা করব যে আল্লাহ রসুল আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেছেন ২য় বছরে এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার উম্মতের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। তো ১ম দিকে এটার আ আ ছিল সুযোগ ছিল যে কেউ চাইলে বাদ দেবে। এরপরে এটা বাধ্যতামূলক করা হয়েছে। এরপরে যারা অসুস্থ তাদের জন্য শুধু সিয়ামের যে ফিদিয়ার বিধান দেয়া হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, পূর্ববর্তী জাতিদের উপরে যে সিয়াম আমরা অলরেডি পেয়ে গেছি। আপনারা এই আয়াতের যে তাফসির এটা আপনারা কিন্তু বুঝে গেছেন। তো এখানে আমরা দেখতে পাই আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে অন্যান্য নবীদের জন্য প্রতি মাসে ৩ টি করে সিয়ামের বিধান ছিল। পরবর্তীতে এটি রমাদানের ৩০ দিন বা পূর্ণ ১ মাসের সিয়াম আমাদের উপর ফরজ হয়েছে। স্লাইডটা তখন ছিল তো একটু উলটপালট হয়ে গেছে। আচ্ছা, সিয়াম ফরজ হওয়ার হিকমত বা লক্ষ্য কি? এই আয়াতে আপনারা যদি লক্ষ্য করেন আ সূরা বাকারার ১৮৩ নাম্বার আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানের পরে যে তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল। এর পরের যে বাক্যটা আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো আমরা মোটা দাগে বলতে পারি যে সিয়াম ফরজ হওয়ার অন্যতম হিকমত, লক্ষ্য, উদ্দেশ্য বা কারণ হলো আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। হ্যাঁ? আপনারা কিন্তু এগুলো নোট নিতে পারেন অথবা আপনারা আমাদের শীট দিয়ে দেয়া হবে, হ্যাঁ? আপনারা শীট দেখে এগুলো পড়ে নিবেন। আর এগুলো আপনাদের পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। তো ১ম এই অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। হ্যাঁ? এরপরে আমাদের এই সিয়ামের মাধ্যমে আমাদের কুপ্রবৃত্তি, আমাদের শাহওয়াত, আমাদের ভেতরের যেই ওয়াসওয়াসা এটা দূর হয়। এই সিয়ামের মধ্যে এই নফসকে কন্ট্রোল করার একটা ক্ষমতা এই সিয়ামের মাধ্যমে তৈরি হবে। এরপরে দাসত্বের যে প্রশিক্ষণ আমরা আ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই আ আ আল্লাহ তাআলার যে দাসত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধান আ এটা মানার যে আমাদের যে প্রশিক্ষণ এটা কিন্তু আমাদের এই সিয়ামে আমরা পাই। কারণ দিনভর আপনি সিয়াম পালন করছেন, রাত্রিবেলা আপনি কিয়াম করছেন। আপনি কষ্ট করে তাহাজ্জুদ পড়ছেন, তারাবি পড়ছেন, কিয়ামুল লাইল করছেন। এটা একটা প্রশিক্ষণ এবং সম্ভবত কোনো এক লেখক তার একটা বইয়ের নামটা এরকম করেছে। আ ওয়াহিউল কলম একটা বিখ্যাত আরবি একটা বই। এই একটা বিখ্যাত আরবি সাহিত্যিক। তো তার একটা বই রয়েছে। বইটার নাম হলো মাদ্রাসাতু সালাসিনা ইয়াওমান অর্থাৎ ৩০ দিনের পাঠশালা এরকম টাইপের। এক্সাক্টলি আমি এই মুহূর্তে মনে পড়ছে না। অর্থাৎ পুরো ৩০ দিন আপনি একটা প্রশিক্ষণের মাধ্যমে যাচ্ছেন। আপনি স্কুলে আছেন। আপনি নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আছেন। পুরো ১১ মাস আপনি যাই করছেন, যাই করুন না কেন, রমাদান মাসে আপনি প্রত্যেকটা মুহূর্ত, সময়, দিনভর না খেয়ে থাকছেন। সাহারি, ইফতার, কিয়ামুল লাইল করছেন। অন্যান্য গুনাহ থেকে বেঁচে থাকছেন। অন্যায় অশ্লীল কথাবার্তা থেকে। এটা একটা প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ আমাদের যেন বাকি ১১ টি মাসও আমরা এটাকে কন্টিনিউ করতে পারি, জিইয়ে রাখতে পারি। এই চেষ্টা আমাদের এই ১ মাসের প্রশিক্ষণ দিয়ে আমাদের বাকি সময়গুলো চলতে হবে। এটা আমাদের ব্যাটারি রিচার্জ করে নেয়ার মতন। সবর এবং ধৈর্যের অনুশীলন। রাইট? আপনি অনেক কষ্ট পাচ্ছেন, আপনার পিপাসা পেয়েছে। আপনার একদম কলিজা শুকিয়ে গিয়েছে, আপনার গলা শুকিয়ে গিয়েছে, কথা বের হচ্ছে না। কিন্তু আপনি সবর করছেন আল্লাহ তাআলার জন্য। যে না আল্লাহ তাআলা আমাকে অ্যালাও করে নাই। আচ্ছা এখানে একটা সাইকোলজিক্যাল আপনি যদি একটা গভীরভাবে অনুধাবন করেন যে দেখবেন সিয়াম একটা বাচ্চা, ছোট বাচ্চা ৮-৯ বছরের বাচ্চা সে রোজা রেখেছে। কিন্তু এই বাচ্চাও কিন্তু চাইলে কি করতে পারে? সে যখন গোসল করছে, আপনি যখন একাকী আছেন,
লুকিয়ে পানি পান করতে পারেন না, এই সুযোগ আছে না। কিন্তু বাস্তবে হলো আমরা এমনটা করি না। এই সিয়ামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু মেকানিজম রেখেছেন যে তুলনামূলকভাবে এটার মধ্যে লোক দেখানোর প্রবণতা কম থাকে। স্বাভাবিকভাবে। কারণ হলো একজন ব্যক্তি কিন্তু দেখছে না যে আপনি সিয়াম, আপনি সাহারি খেলেন, আপনার ক্ষুধা পেয়েছে, আপনি খেয়ে ফেলতে পারেন। আপনি একাকী ঘরের দরজা বন্ধ করে গোসলের সময় ২ গ্লাস পানি খেয়ে ফেললেন অথবা পিপাসা পেয়েছে লুকিয়ে পানি খেয়ে ফেললেন। এটা কিন্তু সুযোগ থাকে কিন্তু আমরা এটা করি না। ন্যাচারালি করি না। এবং এটা করার ব্যাপারে আমাদের মনও সায় দেয় না। একটা বাচ্চা, ছোট বাচ্চাকে দিয়ে আপনি ট্রাই করবেন যে একটা ছোট বাচ্চা রোজা রাখলে সেও লুকিয়ে কখনো পানি খাবে না। সেও চেষ্টা করে যে আমি সিয়ামটাকে আমি সন্ধ্যা পর্যন্ত কন্টিনিউ করি। এটা এটা একটা সিয়ামের অন্যতম একটা প্রশিক্ষণ। আপনি খুব গভীরভাবে চিন্তা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন যে সিয়ামটা তোমাদের তাকওয়া অর্জনের অন্যতম মাধ্যম এবং এটা অন্যতম হিকমত। এরপরে আখিরাতমুখিতা কারণ দেখবেন যে দুনিয়া আমরা সিয়ামের সময় স্বাভাবিকভাবেই আমাদের এই দ্বীনি চিন্তা চেতনা নিজের মধ্যে একটা অন্য ১১ মাসে যাই করি না কেন, রমাদান আসলে আমরা চিন্তা করি একটু ইবাদত বন্দেগী করি, একটু ভালো কাজ করি, গুনাহ থেকে বেঁচে থাকি এবং নিয়ামত উপলব্ধি করতে শিখি। প্রিয় দিনী ভাই-বোন, আমরা এই মাসে গরিব দুঃখী যারা আছে তাদের আ সরি আমার সাউন্ড মনে হয় যে একটু কমানো ছিল। আচ্ছা এখন ঠিকঠাক থাকার কথা। তো যারা গরিব দুঃখী আছে তাদের আমরা তারা যে না খেয়ে থাকলে যে কষ্টটা হয় আমরা এটা অনুভব করতে পারি। বুঝতে পেরেছেন? যে আমরা আ যারা ৩ বেলা খুব আ বিলাসিতার সাথে খাওয়া-দাওয়া করে বা তারা কখনো ক্ষুধার কষ্ট অনুভব করতে পারে না। রমাদান আসলে আমরা আসলে বুঝতে পারি। বাংলাদেশেই শুধু পৃথিবীতে না, আপনি অন্য দেশের কথা বাদ দেন। বাংলাদেশেই কত মানুষ আছে যারা অনাহার, অর্ধাহারে দিন কাটায়। এরকম জানেন? আপনারা যদি একটু গুগল-টুগল করেন আপনারা পেয়ে যাবেন। যে কি পরিমাণ মানুষ বাংলাদেশে তারা ৩ বেলা পেট ভরে খেতে পারে না। অনেক সময় ১ বেলা খাচ্ছে, ২ বেলা খাচ্ছে। এটা হয়। তো আমরা কিন্তু নিয়ামত উপলব্ধি করতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতে ডুবিয়ে রেখেছেন। তো সিয়াম পালনের অন্যতম উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া অর্জন করা এবং তাকওয়া কি? তাকওয়া শব্দের অর্থ হলো বেঁচে থাকা। তাকওয়া কি? তাকওয়া একটা খুব পাওয়ারফুল একটা জিনিস। একজন মুমিনের সবচেয়ে একটা বলা যায় যে খুব পাওয়ারফুল একটা ওয়েপন। আপনি এই তাকওয়া যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা অনেক কিছু থেকে বেঁচে থাকতে পারবো। তাকওয়া যদি থাকে তাহলে আ আমরা আমাদের আমলের ক্ষেত্রে অগ্রগামী হতে পারবো। আমরা অনেক ফিতনা থেকে বেঁচে যেতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম ফরজ করার অন্যতম একটা কারণ করেছেন যে এই তাকওয়া যেন আমরা অর্জন করতে পারি এবং তাকওয়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুকের দিকে, হৃদয়ের দিকে তিনি ইশারা করে বলেছেন, "আত-তাকওয়া হাহুনা, হাহুনা।" তাকওয়ার স্থান হলো আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে, আমাদের কলবে। এটি একদম হৃদয় থেকে হতে হবে। আমরা সিয়াম পালন করছি যদি লোক দেখানো না হয়, আমরা অন্যান্য ইবাদত করছি যদি এর মধ্যে অন্য কোনো রকম ঘাটতি থাকে তাহলে এটা তাকওয়া হলো না। তাকওয়া হলো আমি রমাদানের সিয়ামগুলোকে সঠিকভাবে উদযাপন করব এবং কোনো কারণে যেন আমাদের রমাদানের সিয়ামটা দুর্বলও না হয়ে যায়, এই চেষ্টা করা। এমনকি ইসলামে যে সকল সন্দেহযুক্ত বিষয় রয়েছে সেগুলো থেকেও বেঁচে থাকা এবং এই বিশ্বাস রাখা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় আমাকে দেখছেন। আমি চাইলে অন্ধকার ঘরে থাকি, একাকী থাকি, আমি পাহাড়ে থাকি, আমি বনে জঙ্গলে থাকি। যে অবস্থায় থাকি না কেন, আমাকে কেউ দেখুক না দেখুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন। এই চিন্তা চেতনা সার্বক্ষণিক সবসময় হৃদয়ে লালন করা এটাই হলো তাকওয়া। এবং তাকওয়ার উদাহরণ আরো আমরা সালাফদের বাণী থেকে দেখতে পাই যে আপনি ধরেন কোন পথ দিয়ে যাচ্ছেন, আপনি পথে আপনার কাঁটার আছে, কাঁটার গাছ, কাঁটা। আপনি কি করবেন? আপনি কাঁটা থেকে বেঁচে থাকার জন্য আপনার কাপড়গুলোকে একটু উঁচু করে খুব সাবধানে পা ফেলবেন। তো সাবধানে পা ফেলতে হবে যেন আমরা এই পথ চলতে গিয়ে কোন রকম কষ্ট না পাই বা কাঁটার যেন আমরা কোন রকম কাঁটার মানে এই আ কাঁটার আঘাতে যেন আমার পা কেটে না যায় বা আমি যেন কষ্টের শিকার মুখোমুখি না হই। তো আমরা যেভাবে এসব ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করি একইভাবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। এ পর্যায়ে আসুন আমরা কিভাবে রমাদানের পূর্ব প্রস্তুতিটা আসলে কিভাবে নেয়া উচিত? তো আসলে আমাদের উচিত হলো রমাদানের অনেক আগে থেকেই আ রমাদানের জন্য প্রস্তুতি নেয়ার চেষ্টা করা। বিশেষ করে রজব বা শাবান মাস আসতেই কিন্তু আমরা প্রস্তুতি নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসেই বেশি রোজা রাখতেন এবং রমাদানের পরে অন্য কোনো মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী এত রোজা রাখতেন না। তো এজন্য আমাদের উচিত হলো শাবান মাসে বেশি রোজা রাখা।
নাম্বার ২, রমাদানের পূর্বে পূর্ববর্তী বছরের কাজা আদায় করে নেয়া। বিশেষ করে দেখবেন যাদের, বিশেষ করে মা-বোনদের যাদের কাজা রয়ে গেছে, তারা রমাদান আসার আগেই কিন্তু কাজা করে নেয়ার চেষ্টা করবেন। যদি কাজা থেকেও যায়, তারপরে কিন্তু রমাদানের সিয়াম শুদ্ধ হবে। কিন্তু আল্লাহ না করুক, যদি আমি মারা যাই, যদি আল্লাহ তাআলা আমাকে হায়াত আর না দেন, তাহলে এই কাজা কিন্তু আমার উপর থেকে গেল। এজন্য এখনো সময় আছে। যদিও আজকে ১৪ তারিখ, আর ৩-৪ দিন ৫ দিন সময় আছে। প্রিয় দিনী ভাই-বোন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আ বাকি দিনগুলো রোজা রাখার, এবং বিশেষ করে কাজা রোজাগুলো আদায় করে নেয়ার চেষ্টা করব। রমাদান এবং সিয়াম সম্পর্কিত প্রয়োজনীয় যে মাসাইল রয়েছে, এগুলো আ শিক্ষা নেয়া বা এগুলো বেসিক যে শরঈ বিধান রয়েছে, এটা আ জ্ঞানার্জনের চেষ্টা করা। আলহামদুলিল্লাহ। অলরেডি আপনারা কিন্তু সেই চেষ্টায় আপনারা আছেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বারাকা দান করুন, এবং বেশি, বেশি তাওবা ইস্তিগফার করা। এটাও জরুরি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন যে তিনি ১০০ র অধিক, বারেক হাদিসে রয়েছে ৭০ বারের অধিক তিনি তওবা ইস্তিগফার করতেন। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষ্পাপ, তার তো কোনো গুনাহ নাই। সেই নবীজি যদি আল্লাহ তাআলার কাছে এত বেশি ইস্তিগফার তাওবা করতে পারেন, তাহলে আমরা তো নগণ্য বান্দা বা গুনাহগার বান্দা। এরপরে পারিবারিক প্রস্তুতি গ্রহণ করা। আ আমরা কিন্তু এটাও করতে পারি। আমরা যেটা করব, যে পরিবারের সকল সদস্যবৃন্দ, আমাদের ছোট বাচ্চা-কাচ্চা, ভাই-বোন, পিতা-মাতা সকলে মিলে আমরা এই রমাদানের যে আমেজ, রমাদান উপলক্ষে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি। অনেকে দেখবেন যে বাড়িঘরগুলো সুন্দর করে সাজানো, সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন করা, ক্লিন করা, বা বাড়িঘরগুলোকে মানে নিজেদের মধ্যে কিছু বেসিক যেই প্রয়োজনীয় মাসালা-মাসা এগুলোকে শেখা, এবং সবাই মিলে শেখার চেষ্টা করা। এই রমাদান আসছে, কাউন্টডাউন করা। আজকে এতদিন বাকি, এই যে আর কদিন বাদিন আমরা রমাদান পাবো। এই ধরনের উৎসাহ উদ্দীপনা নিজেদের মধ্যেই তৈরি করা। এরপর সামাজিক প্রস্তুতিরও ব্যাপার আছে। সামাজিক প্রস্তুতি বলতে সামাজিকভাবে আমরা রমাদানকে যেন আমরা কোন রকম আমাদের সমাজে, এলাকায় কোন রকম গুনাহ সংগঠিত না হওয়া, আ আ সবার মধ্যে এই ধরনের সচেতনতা তৈরি করা, মসজিদগুলোতে হালাকার ব্যবস্থা করা, মা-বোনেরা ঘরে, ঘরে আয়োজন করতে পারেন, তালিমের ব্যবস্থা করতে পারেন। সামাজিক প্রস্তুতিরও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এছাড়াও মা-বোনরা বিশেষভাবে তারা প্রস্তুতি গ্রহণ করবে ইনশাআল্লাহ। যেহেতু তারা সবসময় ঘরে থাকেন, তারা চাইলে ঘরকে, নিজের বাড়িকে অন্তত রমাদানের জন্য সুন্দরভাবে প্রিপেয়ার্ড করতে পারেন। তো আমরা শেষ দিকে চলে এসেছি। বিশেষ করে প্রিয় দিনী ভাই-বোন, রমাদান আসার আগে আমাদের মনস্তাত্ত্বিকভাবে আমাদের এই চিন্তা রাখা যে রমাদানটা সম্পূর্ণ ত্যাগের, ভোগের নয়। রমাদানটা হলো সহমর্মিতার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ওয়া হুয়া শাহরুল মুওয়াসাত", ত্যাগের মাস, ভোগের মাস, অনেক বেশি কষ্টের মাস, সবর করার মাস। তো দেখবেন যে রমাদান আসলে অনেকে একদম কেনাকাটা থেকে শুরু করে পুরো মাসের বাজার থেকে শুরু করে এগুলো একদম হুলস্থুল কাজ-কারবার তৈরি হয়। বিশেষ করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যারা আছেন, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। এখনো কয়দিন আগেই নিউজ দেখলাম যে এখনো সাগরে আমাদের আ কতগুলো জাহাজ, যেগুলোতে রমাদানের যেই দ্রব্যগুলো, বিশেষ করে বুট, আ বা যেই চিনি থেকে শুরু করে সেমাই, মুড়ি, এই ধরনের জিনিসগুলো, আ তেল। তো এগুলো, যেগুলোতে রমাদানে আমরা বেশি ব্যবহৃত হয়, এই ধরনের আ যে প্রোডাক্ট গুলো আছে, এগুলো সেখানে আটকে রাখা হয়েছে, এবং কৃত্রিম সংকট তৈরির আ পায়তারা বা অপচেষ্টা তারা চালায়। তো এটি খুব, খুব খারাপ একটা দিক। তো রমাদানের এই বার্তা যেন আমরা এটা ধারণ করতে পারি। রমাদানটা এটা ত্যাগের মাস, এটি ভোগের মাস নয়। এবং সর্বোপরি যারা এই ব্যবসায়ীগণ, বা আমাদের তো রিসেন্টলি আলহামদুলিল্লাহ সা নির্বাচন সম্পন্ন হয়েছে। রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবেও এই রমাদানটাকে আমরা যেন সামাজিকভাবে সুন্দর করে উদযাপন করতে পারি, সে চেষ্টা থাকা দরকার। বিশেষ করে দেখবেন রমাদানেও অনেক দোকানপাট খোলা থাকে, এবং এটা নিয়েও কিছু বামরামেরা এটা নিয়েও কথা বলবে। এটা নিয়েও তারা বলবে যে, "হ্যাঁ, সবাইকে রোজা রাখে, হিন্দুরা আছে না?" কিন্তু হিন্দু থাকলেও এটাকে ওপেনলি এটা সুযোগ নাই। ইসলাম এই সুযোগ দেয় নাই। এটা মাকরুহ, এটা অপছন্দনীয়। একজন, আপনি রোজা আছেন, একজন আ যে ব্যক্তির রোজা নাই, বা যে ব্যক্তির উপর রোজা ফরজ নয়, সে ব্যক্তিও একজন রোজাদার ব্যক্তির সামনে খাওয়াটা এটিও মাকরুহ, এটি অপছন্দনীয়। তো এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ মাথায় রাখার চেষ্টা করব। সবশেষ আমাদের দোয়া দিয়ে শেষ করছি ইনশাআল্লাহ। আপনাদের প্রত্যেকটা ক্লাসের শেষে আমাদের দোয়া থাকবে। তো আজকের ১ম দোয়াটা আপনারা ইনশাআল্লাহ শিখে নেবেন। এছাড়াও আমরা কিন্তু আরো দোয়া করতে পারি। একটা দোয়া আছে, আপনারা দেখবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আ এটি একটি হাদিসে, যদিও হাদিসটি দুর্বল। তো আমরা হাদিসটি যদি সরাসরিভাবে আমল নাও করি, যদিও আমলের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণ করা যায় বা আমল করা যায়,
কিন্তু কথাটা শুদ্ধ। অর্থাৎ আমরা প্রত্যেকেই দোয়া করতে পারি, হে আল্লাহ, আপনি আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দান করুন, বারাকা দান করুন। রমাদানকে যেন সুন্দরভাবে আমরা কাটাতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা এই দোয়া করতে পারি। আর রমাদানের চাঁদ দেখা এটা অন্যতম সুন্নাহ। আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে যে গ্রামে আছেন বা ঢাকা শহরে ছাদে গিয়ে আমরা এটা চাইলে চেষ্টা করে আমরা দেখতে পারি যে রমাদানের চাঁদ যদি দেখার সুযোগ থাকে। তো আমরা রমাদানের চাঁদ দেখাকালীন একটা সুন্দর দোয়া নবী সাল্লাল্লাহু শিখিয়ে দিয়েছেন, সহিহ দোয়া। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। আপনারা একবার সকলেই পড়তে পারেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। হে আল্লাহ, আপনি এই রমাদানকে বা এই আ চাঁদকে, এই চাঁদকে আপনি আমাদের মাঝে ইয়ুমনি ওয়াল ঈমান, এই আ ওয়াসসালামাতি ওয়াল ইসলাম, ইসলাম, সালামাত বা শান্তি, সুস্থতা, ঈমানের সাথে, বরকতের সাথে এটা উদিত করুন এবং সব শেষে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আমার এবং তোমার রব হলো আল্লাহ। এটা চমৎকার দোয়া। আমরা যদি অর্থের দিকে লক্ষ্য রাখি তখন এটা বুঝবো যে আসলেই দোয়াটা কিন্তু সুন্দর, চমৎকার। তো এই ছিল আমাদের আজকের দার্স। আজকের দার্সে আমরা কি বিষয় দেখলাম? প্রিয় দিনী ভাই-বোন, আমরা আজকের দার্সে রমাদানের সিয়ামের পরিচয় দেখেছি। এরপরে সিয়াম কাদের উপরে ফরজ? সিয়ামের যে হুকুম রয়েছে এটা আমরা দেখার চেষ্টা করেছি। সিয়াম কখন ফরজ হয়েছে? শাবান মাসের, আমরা হিজরি ২য় বর্ষে শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সিয়াম ফরজ হয়েছে। আমরা এটা দেখেছি। পূর্ববর্তী নবী রাসূলদের উপরেও বা অন্যান্য ধর্মেও সিয়ামের বিধান রয়েছে বা এই ধরনের উপবাস থাকা, এটার বিধান রয়েছে। কিন্তু ইসলামের এই বিষয়টি সম্পূর্ণ আলাদা। এটা কেন আলাদা? আমরা পরবর্তীতে দেখব ইনশাআল্লাহ তাআলা। আবার এটার সাথে অন্যান্য কিছু মিলিয়ে ফেলবেন না। এরপরে আমরা আ শেষ দিকে রমাদানের যে পূর্ব প্রস্তুতির বিষয় রয়েছে আমরা এগুলো দেখার চেষ্টা করলাম। তো আলহামদুলিল্লাহ সর্বোপরি রমাদান কিন্তু অনেক, অনেক গুরুত্বপূর্ণ। আমরা আরেকটি হাদিস দিয়ে শেষ করছি ইনশাআল্লাহ তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, "রহিমা আনফু রাজুলিন", ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক বা ওই ব্যক্তির জন্য আফসোস যে ব্যক্তি ৩ শ্রেণীর কথা বলেছেন। তার মধ্যে এক শ্রেণী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমাদান মাস পেল, যে দাখলা আলাইহি রমাদান সুম্মা ইনসালাখা, রমাদান পেল এবং রমাদান চলে গেল। কিন্তু এই ব্যক্তি সে তার আইয়ুগফিরা লাহু, সে তার নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থেকে ক্ষমা এটা অপরিহার্য করে নিতে পারল না। আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা, এই মাগফিরা, এই নাজাত এটা সে নিশ্চিত করে নিতে পারল না। ওই ব্যক্তির জন্য আফসোস। তো আমরা যেন এই ধরনের আফসোসের কাতারে না পড়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এই ছিল আমাদের আজকের দার্স। আগামীকাল ইনশাআল্লাহ আমাদের ওস্তাদ শাহাদাত হোসেন পরবর্তী সেশন নিয়ে হাজির হবেন। ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন। আ কাউসার ভাই বলেছেন, শুক্রবারে শাবান মাসে রোজা রাখা কি মাকরুহ হবে? স্বাভাবিকভাবে আপনি যদি অন্য কোনো দিন রোজা না রাখেন, এমনি শুক্রবারে রোজা আছেন, এটা মাকরুহ হবে। কিন্তু আপনি কন্টিনিউ রোজা রাখেন অথবা আইয়ামুল বীদের রোজা পড়ে গেল, তাহলে মাকরুহ হবে না ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। মাহমুদ আক্তার বোন বলেছেন, আমরা কি স্লাইডগুলো না বোন আমরা আপনাদের জন্য শীট দেব ইনশাআল্লাহ তাআলা। যে আলোচনাগুলো হলো আপনারা শীটেও সেম জিনিস পাবেন। সেখানে আপনারা বিশেষ করে যারা শীট পড়েন, শীটটা কিভাবে পড়বেন আমি বলে দিই। আপনাদেরকে যে শীটগুলো দেয়া হয় সেখানে পয়েন্টগুলো আপনারা বিশেষ করে ফজিলত, গুরুত্ব, তাৎপর্যগুলো, কোরআন হাদিসের অনেক কোটেশন থাকবে আপনাদের। আপনারা এগুলো হুবহু মুখস্থ করতে পারবেন না, এটা সম্ভব না। কিন্তু আপনারা কোরআনের অর্থটা, হাদিসের অর্থটা, এখানে কি বলতে চাচ্ছেন আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, এটা বোঝার ট্রাই করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা? এবং এগুলো থেকে প্রশ্ন আসবে আপনাদের। এটা আপনারা যারা আমাদের তাহদিবের পরীক্ষাগুলো দেন তাদের হয়তো নিশ্চয়ই ধারণা আছে। ওস্তাদ, বাংলাদেশে ঢাকায় ডিসেম্বর মান্থ থেকে রেইন বৃষ্টি হচ্ছে না। আমি কি করব? কিভাবে দোয়া করতে পারি? শাম্মী বোন বলেছেন, যদি এটা আ স্বাভাবিকভাবে বৃষ্টি, আসলে আমাদের বর্তমানে এখন আবহাওয়া বা জলবায়ু কিন্তু পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এটা একটা কিয়ামতের আলামত। আমরাই প্রকৃতিকে নষ্ট করছি। এই ন্যাচারাল যেই প্রাকৃতিক যেই আ ইগুলো আছে, সম্পদ, গাছগাছালি থেকে শুরু করে অক্সিজেন, এগুলো পুরো পৃথিবীটাকে আমরা আমাদের কর্মের কারণেই। তো ১ম কথা হলো আমরা আমাদের এই জলবায়ু, আবহাওয়া এটার যত্ন নেয়া, প্রকৃতির যত্ন নেয়া, এটা ইসলামে খুব গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা। তো দ্বিতীয়ত আমরা
যদি দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। এবং এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দোয়া সলাতুল ইসতিসকা নামে এক ধরনের নামাজ আছে, যে শুধুমাত্র বৃষ্টি প্রার্থনার সালাত। যদি এমন হয় যে কন্টিনিউয়াসলি গরমকাল এসে গেছে, বৃষ্টি হচ্ছে না, কৃষকের কষ্ট হচ্ছে, মানুষের কষ্ট হচ্ছে, জনদুর্ভোগ, ফসল ফলাদি হচ্ছে না, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন সম্মিলিতভাবে খোলা মাঠে আমরা সলাতুল ইস্তিসকা পড়ব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব। এটি অনেক সময় হয়, বাংলাদেশেও হয় এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক স্কলার শেখ আহমদুল্লাহ থেকে শুরু করে অনেকেই আমলটা করেন এবং আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রে দেখা যায় যে দোয়া করার সাথে, সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এভাবে দোয়া করতে পারি ইনশাআল্লাহ তাআলা। হারুন মিয়া বলেছেন, "ওস্তাজ পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানতে চাই। আমাদের শিটগুলো দিয়ে দেয়া হবে ওয়েবসাইটে, রেকর্ডটা আপলোড করা হবে। এরপরে আপনাদের প্রত্যেকটা ক্লাস থেকে কিছু, কিছু প্রশ্ন থাকবে আর শেষে গিয়ে একটা ফাইনাল এক্সাম আপনারা দেবেন ইনশাআল্লাহ তাআলা।" উস্তাদ তাজউীদ কখন শুরু হবে? আমাদের পহেলা রমাদান থেকে, হ্যাঁ? রমাদানের ১ম দিন থেকে মোটামুটি ২৩ রমাদান পর্যন্ত আমাদের প্রতি বছরের ন্যায় এবারও তাজউীদ ক্লাসটা হবে ইনশাআল্লাহ তাআলা। এবং বোনদের জন্য আমাদের আ সালাতুল উদ্ভাবন সালাত শুদ্ধিকরণ। শুধু নামাজের এই ১০ টা সূরাগুলো আমরা আ মাস্ক করব এবং পড়ার ট্রাই করব। বেসিক্যালি কত বছর বয়স থেকে রোজা ফরজ হবে? কানিজ ফাতিমা বলছেন, প্রাপ্তবয়স্ক হলে বা যখন বালেগ বা সাবালিকা হয়। সাবালক বা সাবালিকা। এটি কখন? পুরুষদের ক্ষেত্রে একরকম, নারীদের ক্ষেত্রে একরকম। পুরুষরা নরমালি যখন তাদের দেখা যায় যে তাদের দাড়ি মোচ যখন হয় বা তাদের যখন লজ্জাস্থানের আ যখন অর্থাৎ যখন লজ্জাস্থানের পশম, এছাড়াও নাইট রয়েছে, স্বপ্নদোষের বিষয় রয়েছে। আর আ নারীদের ক্ষেত্রে তাদের যেই মান্থলি যেই সার্কেল, আ প্রতি মাসের যে বিশেষ দিনগুলো এটা যখন স্টার্ট হবে তখন তারা সাবালক বা সাবালিকা হিসেবে বিবেচিত হবে। এখন অনেক ক্ষেত্রে এরকম নাও হতে পারে। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে পুরুষদের জন্য ১৫ বছর এবং নারীদের ক্ষেত্রে এটা ১৩ বছর পর্যন্ত হতে পারে। কিন্তু নরমালি এখন বর্তমান সময়ে বাংলাদেশের আবহাওয়ার প্রেক্ষাপটে ১২-১৩ বছর বয়সে নরমালি পুরুষরা সাবালক হয়ে যায়। নারীরা ৯-১০ বছর বয়সে এখন হয়ে যায়। এটা আমরা সকলেই বুঝি। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। হারুন আ মিয়া ভাই বলেছেন, "আলহামদুলিল্লাহ ক্লাসগুলো বুঝতে পেরেছি। আমি একা, একা বাসায় তারাউইহ পড়লে কত রাকাত সালা পড়ব?" শাম্মী বোন বলেছেন, "একা, একা নারীরা তো ঘরেই পড়বেন এবং একাকী পড়বেন। অথবা বোনরা আলাদা, আলাদা জামাত করতে পারেন। তো একাকী পড়লে আপনি আসলে তারাবিহ, এটি তারাবি শব্দের অর্থ হলো বিশ্রাম নেয়া, হ্যাঁ? খুব ধীরস্থিরভাবে আরামের সাথে সালাত আদায় করা। তো এটির আসলে রাকাত সংখ্যা নিয়ে বাংলাদেশে আমরা যুদ্ধ করতে দেখি। কেউ ৮ রাকাত, কেউ ২০ রাকাত। এগুলো নিয়ে দেখবেন যে একদল আরেক দলকে কাদা ছোড়াছুড়ি। এটা আসলে মোটেই উচিত নয়। আমরা যতটা পারি, যতটা এনার্জি কুলোয়, যতটা সামর্থ্য কুলোয়, যতটুকু ভালো লাগে আমরা ততটুকু পড়ব। তবে অবশ্যই উচিত বেশি, বেশি পড়ার। ২ রাকাত, ২ রাকাত করে আপনি যত ইচ্ছা পড়তে পারেন। এবং ৮ রাকাত কি ১২-২০ রাকাত কিনা এটা ইখতিলাফ রয়েছে স্কুল অফ থট এর বিভিন্ন মাযহাবের। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বর্ণনা মতে ২০ রাকাত তারা এভাবে আমল করেন যারা বেশি করতে চান। আবার অনেকে যারা ৮ রাকাত করেন তারাও করবেন, হাদিসে রয়েছে। কিন্তু আমাদের বিষয় মনে রাখতে হবে যে আমরা কোয়ালিটির দিকে ফোকাস করব। আমরা এমন হলো যে আমরা ২০ রাকাত নামাজ ০.৫ ঘন্টায় পড়ে ফেললাম। কোনো লাভ নাই তো। কিন্তু আমি ২ রাকাত নামাজ আমি সময় নিয়ে, নিয়ে পড়ছি। আমি আ ধীরস্থিরভাবে পড়ছি। নামাজের যে খুশু এবং খুদু রয়েছে, এটা আদায় করে পড়ছি। নামাজের মধ্যে আমরা টেস্ট খুঁজে পাচ্ছি। এটাই মূলত মূল উদ্দেশ্য। এবং এখন বর্তমান হারামে যদিও ১০ রাকাত আ সালাতুত তারাবি হচ্ছে এবং এই আ তারাবিটা মোটামুটি প্রায় ২ ঘন্টা যাবৎ পড়া হয়। তো আপনারা আ এভাবে চেষ্টা করবেন যে ধীরস্থিরভাবে। বাংলাদেশে দেখা যায় রমাদান মাস আসলে একদম 4G 5G গতিতে, এটা আসলে কোনোভাবে উচিত নয়। পিডিএফ কি আজকে দেওয়া যাবে? না প্রিয় বোন, অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না। আসলে আমাদের অনেক কারণে হয়ে ওঠে না। তো আপনারা কাইন্ডলি একটু সবর করবেন। আচ্ছা, আরেকটা ঘোষণা দেই। আমাদের ফিকহ ফিকহ রমাদান বা ফিকহ সিয়ামের জন্য আমাদের ২ জন সিআর বা আমাদের ২ জন ভাই বা বোন দরকার, যারা আমাদের ক্লাস টাইমে ০.৫ ঘন্টা ১ ঘন্টা আগে একটু রিমাইন্ডার দেবেন এবং ক্লাস যখন শুরু হবে তখন একটা গ্রুপে মেসেজ দিয়ে দেবেন। এটা নিজ উদ্যোগে কারা করবেন? যদি বোনদের মধ্য থেকে হন তাহলে আমাদের আমাতুল্লাহ তাসলিম বোনকে আপনারা কাইন্ডলি পার্সোনালি আপনারা নক করে তাকে জানাবেন। এবং যিনি এই দায়িত্বটা নেবেন, তিনি আগামী ৪ দিন বা ৩ দিন এই দায়িত্বটা পালন করবেন ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে? অর্থাৎ আপনার দায়িত্ব হলো যে আমাদের এই মেসেজগুলো বা আমাদের ক্লাস শুরুর ০.৫ ঘন্টা আগে একটা গ্রুপে মেসেজ দেবেন যে আগামী ৩০ মিনিট পরে বা ১ ঘন্টা পরে আমাদের ফিক আপ রমাদানে ক্লাস শুরু হতে যাচ্ছে। আর যখন ক্লাসটা শুরু হবে তখন একটা রিমাইন্ডার দেবেন যে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। এটা আপনাদের মধ্য থেকেই কেউ করুন, এটা আমরা চাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। এবং ১ জন ২ জন বা ৩ জন পর্যন্ত হতে পারে। কেউ না দিলে আপনি চেক করে, এটা প্রত্যেকের রেসপনসিবিলিটি হলো চেক করবেন
যদি কেউ দিয়ে থাকে আলহামদুলিল্লাহ, যদি কেউ না দেয় নিজ দায়িত্বে দিয়ে নেবেন। আবার প্রত্যেকেই ৩ জনেই একসাথে দিয়েন না। এটা চেক করবেন যে কেউ দিয়েছে কিনা। এটা আপনারা নিজেরা হতে পারেন, অথবা আপনারা বোনদের মধ্য থেকে হলে কাইন্ডলি আমাতুল্লাহ তাসনিম বোনের সাথে একটু যোগাযোগ করবেন এবং আপনাকে এই অ্যাডমিন বা মডারেটর বানায় দিবেন ইনশাআল্লাহ তাআলা। লাবণী আক্তার বোন বলেছেন, "ওস্তাদ তাজভিদের লিঙ্কটা আবার শেয়ার করলে উপকার হতো। কল আ কল কেটে যাওয়া ওল্ড কমেন্টগুলি এটা" আচ্ছা, একটু কাইন্ডলি যদি আমাদের কেউ একজন আমাদের লিঙ্কটা দিয়ে দিতেন খুব ভালো হতো আমাদের। আ আচ্ছা, আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ বোন, আমাদের গ্রুপে দিয়ে দেব। লাবণী আক্তার বোন আমাদের ফিক অফ রমাদান গ্রুপেও থাকবে। আমাদের হোয়াটসঅ্যাপ ইতেও দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। বাংলাদেশের ১ম রমাদান থেকে, রাইট, বাংলাদেশের ১ম রমাদান, সৌদি আরব না। জেনারেল লাইন থেকে ফরজ আইনের ইলম কিভাবে শিখবো? আমাদের এগুলো নিয়ে আমাদের একটা ছোট একটা কোর্সও আছে, পুরনো রেকর্ড। এটা চাইলে আপনি অবসরে দেখে নিতে পারেন। এছাড়াও আমাদের ছোট্ট গাইডলাইন আমরা দেয়ার চেষ্টা করি সবসময় ইনশাআল্লাহ তাআলা। আপনি ১ম এ শুরু করবেন প্রিয় বোন কোরআন দিয়ে। কোরআনটা শুদ্ধ করবেন। এরপরে আ আপনি কোরআনের অর্থ সহ জানার চেষ্টা করবেন। বিশেষ করে ঈমান, আমল সংক্রান্ত বেসিক বিষয়গুলো আপনি জ্ঞান অর্জন করবেন। এরপর আল্লাহ তাআলার বিধি-বিধান, হালাল হারামগুলো, ইসলামের যে 5 পিলার্স এগুলো। এর বাইরে আপনি চেষ্টা করবেন যখন আরেকটু আপনি অগ্রসর হবেন তখন পূর্ণ কোরআন কারিম আপনি অর্থ সহ পড়ার ট্রাই করেন। একটা হাদিসের কিতাব আগাগোড়া পড়বেন। এর বাইরে আপনি ইসলামী সাহিত্য, গল্প, এই ধরনের বিভিন্ন বইগুলো নিজেকে মোটিভেটেড রাখার জন্য এটা আপনি কন্টিনিউয়াসলি পড়বেন। বিশেষ করে আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যে গল্প উপন্যাস পড়ে ফেলছি। হাজার বই, শত বই, হাজার পেজ। কিন্তু ইসলামী বই আমরা পড়ি না। এটা ভুল। আপনাকে ইসলামী বইও পড়তে হবে। এছাড়াও গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আমি একটু বলে দিই আপনাদের জন্য। নসিহা, সেটা হলো প্রিয় ভাই এবং বোন, আপনারা চেষ্টা করবেন যে একটা ফ্রেন্ড সার্কেল মেইনটেইন করার। ভালো ফ্রেন্ড সার্কেল যারা আপনাকে ভালো কাজে উৎসাহিত করবে। এটি আপনি করবেন। না হলে আপনি বিপথগামী হওয়ার সম্ভাবনা থাকে। আপনি যখন নিজেরা যখন জামাতবদ্ধ থাকবেন, নিজেরা একটা সার্কেল মেইনটেইন করবেন, তখন দেখবেন নিজেদের মধ্যে এই বিষয়গুলো একে অপরকে উৎসাহিত করলে এটা আরো বেশি নিজের মধ্যে ইমপ্রুভ হয়। আপনি এটা অনুভব করবেন ইনশাআল্লাহ তাআলা। মাহবুবা হাবিবুন বলেছেন, "হোস্ট আমি সবসময় কোর্সই করি। হোয়াটসঅ্যাপে সকল গ্রুপে এড আছি। কিন্তু আমি কোনো প্রশ্ন করতে পারি না। অপশনটা নাই কেন?" বোন, আপনি প্রশ্ন করার জন্য আপনি কাইন্ডলি আ আমাদের পেজ অথবা হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা, আমাদের যে হোয়াটসঅ্যাপ যে আছে, হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা, তাহদিবের হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে করতে পারেন। তো সেখানে করলে আমি সহ আমাদের যারা টিম মেম্বার আছে তারা আপনার প্রশ্নের উত্তর দেবে ইনশাআল্লাহ তাআলা। আমাদের মূল ক্লাস শেষে আপনারা চাইলে লিভ নিতে পারেন। আগামীকাল ঠিক একই সময় ৯:৩০ দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। তারাবির সালাতে তেলাওয়াত কতটুকু গতিতে পড়া জায়েজ বা উত্তম? মিনিমাম আপনার যেন সালাতের আ তেলাওয়াতের হক রক্ষা হয়। আপনার অতিমাত্রা যেন স্পিড না হয় যে মাদ গুণনা হচ্ছে না বা অর্থ বিকৃত হচ্ছে, এরকম পড়া হারাম। আপনি হদর বা মিডিয়াম লেভেলে আপনি এই গতি বজায় রেখে আপনি পড়তে পারেন। যেন অর্থ এবং মাদ গুণনা সবকিছু ঠিকঠাক থাকে। একেবারে ধীরস্থির পড়া আবশ্যক না এবং একেবারে দ্রুত পড়বেন এটাও না। আপনি আপনার মতো করে আ মানে মিড লেভেলে আপনি পড়তে পারেন। শাম্মী বোন, আপনি ইনশাআল্লাহ আমাদের আমাতুল্লাহ নিশাত বোনকে একটু কাইন্ডলি নক দিবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের বেসিক কোরআন তাজউীদের আ কিন্তু লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে। বারাকাল্লাহু ফিক। তাজউীদের লিঙ্কটা আবার, হ্যাঁ, শেয়ার করা হয়েছে। তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো বিডিএ ওস্তাদ ফার্স্ট রমাদান কবে থেকে? এটা বলা যাচ্ছে না। ১৮ রমাদান বা ১৯ রমাদান হতে পারে। ১৮ রমাদান আমরা হয়তো ১ম তারাবি পড়তে পারি। চাঁদ দেখার উপর নির্ভর করবে, কোনো সমস্যা নেই। আমরা ইনশাআল্লাহ দেখব। তাওবা ও ইস্তিগফার কিভাবে করা উচিত? আমাদের ইনশাআল্লাহ এটা নিয়ে শেষ দিকের ক্লাসে আমাদের এই কয়েকটা ক্লাসের মধ্যে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। অল্প কথায় বলা কঠিন কাউসার ভাই। আমাদের ইনশাআল্লাহ ক্লাসগুলো নিয়মিত করেন। আজকের ক্লাসটি একটু বেশি দীর্ঘ হয়ে গেছে। আমি খুবই দুঃখিত। আমাদের ক্লাসের ডিউরেশন হচ্ছে ৪০ মিনিট। তো আজকের ক্লাস কিন্তু দীর্ঘ হয়ে গেল। প্রশ্ন উত্তর সহ একটু দীর্ঘ হয়ে যাচ্ছে। এখন বাংলাদেশে অনেক রাত। তো কাইন্ডলি আপনারা কিছু মনে করবেন না। কাল থেকে ইনশাআল্লাহ আমরা সময়টা মেইনটেইন করব। তো আজকের মতন এখানেই শেষ করছি। আ আচ্ছা, আমাদের আমাতুল্লাহ নিশাত বোনকে আপনারা আমাদের WhatsApp এ নক দিতে পারেন। ঠিক আছে? কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। কিংবা আমাদের ফিকুন নিকাহ, সরি ফিক অফ রমাদান যেই টেলিগ্রাম চ্যানেলটা আছে, সেখানে আপনি অ্যাডমিন প্যানেলে আমাদের আমাতুল্লাহ নিশাত বোনকে পাবেন ইনশাআল্লাহ তাআলা। বোনদের সাথে কথা বললেই ভালো হবে। হ্যাঁ? আশা করি বুঝতে পেরেছেন। এছাড়াও পেজে বা অথবা WhatsApp এ মেসেজ দিতে পারেন। ঠিক আছে, অনেক শুকরিয়া এত কষ্ট করে সময় দিয়ে আপনারা পুরো ক্লাস জুড়ে আমাদের সাথে ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার রমাদানকে কবুল করুন। রমাদানে যেন আমরা পুরো প্রস্তুতি সঠিকভাবে গ্রহণ করতে পারি, সেই তৌফিক দান করুন এবং পূর্ণ ১ মাস রমাদানকে আমরা যেন সুষ্ঠুভাবে উদযাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে যেন দান করেন। এই দোয়া দিয়ে আমরা শেষ করছি। আপনারা চাঁদ দেখার দোয়াটা মুখস্থ করবেন। প্রত্যেকটা দার্সে যে ১ টা ২ টা দোয়া হয় এটা মুখস্থ করে নিবেন ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, সকলেই দোয়া পড়ি ইনশাআল্লাহ তাআলা।
সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।